হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 3 পেজ নাম্বার 71। তো জয়ফুল স্কুল টাইম 2 এর প্র্যাকটিসটা করব। তো চলো প্র্যাকটিস করার পূর্বে এখান থেকে ওয়ার্ড মিনিং গুলো পড়ে নেই। তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা। রিঅ্যারেঞ্জ, পূর্ণ বিন্যাস করা, মানে একটা কিছু এলোমেলো করা আছে সেটা তুমি আগের মতো আবার সাজিয়ে নিবা। ওকে? জাম্বলড, জাম্বলড মানে হলো এলোমেলো। সেন্টেন্স, বাক্য। চাইল্ড, শিশু। স্পেশাল, বিশেষ। নিডস, প্রয়োজন। প্র্যাকটিস করতেছো আমার সাথে? হুম। নেইবার, নেইবার মানে প্রতিবেশী। ওকে, এসটাকে ইগনোর করা আপাতত। অ্যাটেন্টিভ, মনোযোগী। ক্লাস, শ্রেণী। এনজয়, উপভোগ করা। স্টুডেন্টস, ছাত্র অথবা ছাত্রী। আর স্টুডেন্টস হলো অনেকগুলো ছাত্রছাত্রী, বুঝতে পারছো? শুধু স্টুডেন্ট মানে তুমি ছাত্র অথবা ছাত্রী বুঝাবা। ওকে, মানে ছেলে মেয়ে উভয়কে বুঝাবে। ক্লিন, পরিষ্কার করা। স্কুল, বিদ্যালয়। সানডে, রবিবার। চেয়ার, আসন। বড়, ধার নেয়া। দিজ, এইগুলো। সিট, বসা। প্লে, খেলা। হার মানে তার। লাইব্রেরি, গ্রন্থাগার। নাউন, বিশেষ্য। প্রোনাউন, সর্বনাম। ভার্ব মানে ক্রিয়া বা কোনো একটা কাজ। তো যারা আমার সাথে প্র্যাকটিস করছো তাদের সকলকে অনেক ধন্যবাদ। এবার চলো আমরা মূল পড়ায় চলে যাই। 1 নম্বরে বলছে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজিয়ে লেখো দা জাম্বেল ওয়ার্ডস, এলোমেলো শব্দগুলো। জাম্বেল মানে কি? এলোমেলো, একটু আগে বসছি। টু মেক এই সেন্টেন্স, একটা বাক্য তৈরি করতে। দেখো, সুজান, এরপরে বলছে চাইল্ড। নিডস, এরপরে বলছে স্পেশাল। এই, আবার ইচ। তো এটা কোনো অর্থই বাড়াচ্ছে না। যদি এটা অর্থ প্রকাশ করতে হয় সঠিকভাবে সাজাইতে হবে, এটাই আমি এখন দেখাবো। সুজান ইজ এ স্পেশাল চাইল্ড। সুজন একজন মানে স্পেশাল চাইল্ড। ওকে, বি নম্বরে চলো। কাজল আর, এবার নেইবার্স, কান্তা অ্যান্ড। হচ্ছে না। আমরা শুরু করব কিভাবে? এই দুটো নাম একসাথে আগে বসাই, বসিয়ে শুরু করি। কাজল অ্যান্ড কান্তা, এরপরে আর নেইবার্স, হয়ে গেল। অরূপ অ্যাটেন্টিভ ইজ ক্লাস ইন দা, তাহলে কি হবে? অরূপ ইজ অ্যাটেন্টিভ ইন দা ক্লাস। পারতেছো? আবার দেখো, এটাকে যদি সাজাও, অর্ণব এনজয়েস দ্য ক্লাসেস। আচ্ছা, ই নাম্বার দেখো কিভাবে হবে এটা? স্টুডেন্টস ক্লিন দেয়ার স্কুল অন সানডে। তো তোমরা এটা একটু সময় নিয়ে সাজিয়ে লিখবা। ওকে, কারা কারা বাড়িতে প্র্যাকটিস করছো অবশ্যই আমাকে জানিও। চলো এবার আমরা 2 নম্বরে চলে যাই। সার্কেল দ্য নাউন্স, মানে নামগুলোকে কল্লা দিতে হবে বা সার্কেল দিতে হবে। আন্ডারলাইন দ্য প্রোনাউন, প্রোনাউন যেগুলো আছে মানে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সেন্টেন্সে, সেগুলো তোমার আন্ডারলাইন করতে হবে, নিচে একটা দাগ দিতে হবে। অ্যান্ড টিক দ্য ভার্ব বিলো, নিচে যে ভার্ব গুলো আছে কাজ, সেগুলোকে টিক চিহ্ন দিতে হবে। তো চলো দেখো, চেয়ার, চেয়ার হলো একটা নাম, বস্তুর নাম। এরপর সানডে, এটা দিনের নাম। লাইব্রেরি, একটা জায়গার নাম যেখানে তো পড়াশোনা করো। এই জন্য এই নামগুলো গোল্লা দিছি। তারপরে দেখো দেশ, এইগুলো। হার মানে তার, দেই মানে তারা, এগুলো হলো প্রোনাউন।
ভার্ব কোনগুলো দেখো, প্লে, প্লে মানে খেলা, এটা একটা কাজের নাম, এজন্য এটা ভার্ব। বড়, বড় মানে ধার করা, এটা একটা কাজ, এটা তোমার ভার্ব, এজন্য টিক চিহ্ন দিছি। সিট, সিট মানে বসা, এজন্য আমরা এটা টিক চিহ্ন দিছি। তো ভালো থেকো সবাই, আজকে এ পর্যন্তই ছিল, আবার দেখা হবে।